আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে পাঙ্গাস মাছের ডিমের একটা রেসিপি শেয়ার করছি। তো রেসিপিটা খুবই সিম্পল। আমি প্রথমে গরম পানির মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে সাথে লেবুর রস দিয়ে মাছের ডিমটাকে একটু হালকা সিদ্ধ করে নিচ্ছি। আর এখন ডিমটা সিদ্ধ করে নামিয়ে নেওয়ার পরে ডিমটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এখন মাছের ডিমটাকে কেটে নিচ্ছি। মাছের ডিম, পাঙ্গাস মাছের ডিম কিন্তু বেশ পরিমাণে অনেকখানি থাকে। আর এখন একটা প্যানের উপরে তেল দিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি প্রায় 1 কাপের মতো। আর এখন সাথে দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিলাম পরিমাণ মতো লবণ, আর সাথে দিচ্ছি মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, সব কিছু পরিমাণ মতো দিয়েছি। আপনাদের যে পরিমাণে মাছের ডিম থাকবে সেই পরিমাণ মতো দিলেই হবে। আর এখন আমি এর মধ্যে সামান্য টমেটো কুচি দিয়েছি, টমেটো কাটা। আর হচ্ছে এই টমেটোটা ডিপে ছিল, তো ডিম আগেই দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে সেই মাছের ডিমটা দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম। আর এখন এই ডিম সহ আরও কিছুক্ষণ কষিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে রেখে। তো ঢাকনা তুলে এর মধ্যে সামান্য একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন এর মধ্যে পানি দিয়ে দেব। সামান্য একটু পানি দেব, খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হবে না। তো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি। আর সাথে দিয়ে দিয়েছি 3-4টা কাঁচামরিচ। তো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, আমি কিছুক্ষণের মধ্যে রান্নাটা নামিয়ে নিচ্ছি। তো এই অবস্থায় আমি পানি দিলেও কিন্তু পানিটা রাখিনি, একেবারে শুকিয়ে নিয়েছি, ভাজা ভাজা করে তুলে নিয়েছি। এভাবে কিন্তু মাছের ডিম ভাজিটা খুব ভালো লাগে খেতে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।